তারপরে এটা একটু করি। চলো আমি এখন বসে গেছি সবজি নিয়ে। তোমরা তো জানোই আমার ডেইলি রুটিন এটা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে পুরো ঝাড়ু পোছা লাগিয়ে, আগে তো পোছা লাগানো হয় না, কমসে কম ঝাড়ুটা তো লাগাই, ঝাড়ু লাগিয়ে তারপরে দেখো আমি সবজি নিয়ে বসে গেছি। আর আজকে না আমি সকালবেলা বানাচ্ছি কি বলো তো, পাস্তা। কেন বলো তো, সেই পাস্তা নিয়ে এসেছিলাম, আমার মেয়ে বলছিল আমি পাস্তা নিয়ে যাব স্কুলে। আর আমার বড় বলছিল যা অবস্থা হয়ে গেছে এখন দেশ দুনিয়ার, তুমি কবে আমাকে পাস্তা খাওয়াবে। তো তাই আমি আজকে ভাবছি যে দেরি না করে পাস্তাগুলো করেই নেওয়া যাক। এরকম করে পরোটা ভেজে দিলাম, তো এখনও ভাজা করছি। এখন ভেজে 7:07 আর দিকে 3টে ডিম বসিয়ে দিয়েছি। আর আজকে এই ধরনের পরোটা করে দিলাম আর কি। তো এখন টিফিনগুলো সাজিয়ে নেব, এটা নামিয়ে নেব। একটু বসি, ওইটা হয়নি পটলের ভাজাগুলো, একটু ভাজা করতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন আমি বানাবো কি দেখতে পাচ্ছ, পাস্তা বানাবো। পাস্তা এই কারণে বানাচ্ছি, জলে এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা বানাতে এসে দেখছি আমার জামার অবস্থা খারাপ। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তারপরে দেখছি এই জামাটা এরকম হয়ে গেছে। কেন বলো তো, ওই বসে বসে ভিডিও এডিটিং করলাম তো তার জন্য। আর পাস্তাটা আমরা দুজনের জন্য করলাম, আমার মেয়েদেরকে বানিয়ে দিয়েছি ওই যে পরোটাগুলো। প্রত্যেক দিন আমার এটা সকালের রুটিন। আমার সকালটা শুরু হয় এইভাবে, আর এইভাবে পুরো দিনটা কেটে যায়। একটা বাঙালি হাউস ওয়াইফের দিন এইভাবেই শুরু হয়। কি করবে বলো তো, ওই এখন বাচ্চা কুচ্চা স্কুলে যায়, তাদের জন্য তো করতেই হবে। যখন মা হয়েছি তার জন্য, মা জানোই তো, মা তো মাই হয়, তাই না? আমরাও এক সময় আমার মারা আমাদের জন্য করেছিল, এখন আমরা নিজেরাই মা হয়েছি, এখন বুঝতে পারছি যে বাচ্চার জন্য। তো তা হলো আর কি, আমরা আগে স্কুলে গেছিলাম 9:30-9টার সময়, আর আমাদের মেয়েরা এখন ঘুম থেকে উঠেই ব্রাশ করে, সকালবেলা ঘরে পড়ার একদম টাইম থাকে না ওদের ঘরে পড়ার কোনো চান্সই নেই। ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান ফ্নান করে তারপরে ওদের বেরিয়ে যেতে হয় স্কুলে। আমার মেয়েরার স্কুল কটার সময় শুরু হয় বলো তো, ওই 8টার সময় ক্লাস শুরু হয় দুজনারে। তো আমার মেয়ে একটু দূরে স্কুল যায়, তো এখান থেকে বাসে করে যেতে হয়। তো এখান থেকে বাসটা 7:40-এ ছাড়ে, তো তার আগে আমাকে বাসে নিয়ে গিয়ে বসাতে হয়, ওখানে 10 মিনিট 5 মিনিটের মতন থাকে। এখন দেখো আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়ে নিলাম, এখন আমার বরকে বানিয়ে দিব পাস্তা। তো সিদ্ধ করে নিলাম, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। তো তার আগে কি করলাম, ওই ভিডিও এডিটিং করছিলাম বসে বসে, তার জন্য আমার জামার অবস্থা ওরকম একদম সাদা সাদা হয়ে গেছে পিছনের দিকে। যখন ভিডিও বানাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমার জামাটার ওরকম অবস্থা হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচ লবণ দিলাম, একটুখানি সিদ্ধ করে নেব পেঁয়াজগুলো, তারপরে দিয়ে দিলাম টমেটোগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। আর পাস্তা ভাজবো, আর সকালবেলা যে ডিম সিদ্ধ করে রেখেছিলাম তাতে একটা ডিমটাও ভেঙে দিব, আমরা খাবো তো। আর আমার মেয়ে ডিমও খায় না, কিছু খায় না, জানো তো। আমার বড় মেয়ে একদম ভেজিটেরিয়ান, ও কিচ্ছু খেতে চায় না। তো আমরা এখানে বেশিরভাগ এখন ভেজে খাচ্ছি, মানে সবজি খাচ্ছি আর কি, অত মাছ টাছ কিছু খাওয়া হয় না। তোমরা যারা আমার ভিডিও দেখো ডেইলি, তোমরা তো দেখতেই পারো, আমি তো ডেইলি রুটিন, মানে কি বলবো, আমি তো ডেইলি ভিডিও দেই, যেগুলো করি না করি পুরো দিনের কাজকর্ম সব কিছু আমি এখানে শেয়ার করি, তোমরা দেখতে পাও। এখন সেরকম আমাদের ঘরে আর ননভেজ হয় না, ওই খেলে ডিমটাই শুধু খাই। তাই আমি এখন ডিমটা দিয়ে একটু পাস্তাটা করে নিব, তো তাহলে খেতেও ভালো লাগবে, একটু টেস্টি লাগবে। আর কি, যত মাছ মাংস খাবে তত না চাহিদা দেয় আর কি জিভটার, যে আরও মাছ মাংস খাই, কিন্তু না খেতে না অত এখন আর আমাদের মানে খেতে মন করে না, এখন আর সেরকমভাবে খাওয়াও হয় না। তো চলো, গল্প করতে করতে পাস্তাটাও হয়ে যাচ্ছে, আমি ঘেটে নিচ্ছি। আর ও ওদিকে ডিউটি যাবে, আর ও না পুরো দিন টিভি দেখে দেখে পুরো দিন একদম কি বলবো, যা দেশের অবস্থা হয়ে গেছে, এখন ভয়ই লাগছে কি হবে না হবে, মানে খুব চিন্তায় আছি আমরা যারা ফৌজি হাউস ওয়াইফ।
জানোই তো তাদের হাউস ওয়াইফ বলো, ফৌজি হাউস ওয়াইফ বলো না, ফৌজি ফ্যামিলি, ফৌজি ওয়াইফ, তাদের তো খুবই এখন ভয়ের ব্যাপার। তো চলো, ভয় করলে চলবে না, দেশের জন্য করতেই হবে। দেশের জন্য যখন ওরা এসেছে, তার জন্য দেশের জন্য যখন যেরকম অবস্থা সেরকম তাদের যেতেই হবে। যতই দুঃখ হোক না কেন, যতই আমাদের কষ্ট হোক না কেন, কিন্তু ওদের সামনে কষ্ট দেখাই না, কিন্তু কি বলো তো, মনটা ভিতরে ভিতরে খারাপ লাগছে, কি করব, মানে একটা কীরকম চিন্তায় পড়ে আছি যে কী হবে না হবে। তো যতই হোক, তো দেখা যাক কী হয় না হয়। তো এখন আমি ওকে পাস্তাগুলো বেড়ে দিলাম আর একটুখানি সস দিয়ে দিব, আর ও খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে। তারপরে আমি বাদবাকি কাজগুলো করে আমি যাব আমার কাজে। তো এইভাবে আমার দিন শুরু হয়, পুরো দিন এইভাবে কাজ করতে করতে কখন সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। এখন আরও টাইম পাই না, কিন্তু তার মধ্যেও আমি ভিডিও দিই প্রত্যেক দিন। কেন বলো তো? তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তাই। তো ভিডিও আমি একদিনও মিস করি না। যত আমার দুঃখ হোক, কষ্ট হোক, আমি ভিডিও দেওয়া আমি কখনও ছাড়ি না, আর কখনও ছাড়বো না ভিডিও দেওয়া। আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টাই করব। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সবাই, তোমরা যারা যেখান থেকে দেখছো, তোমরা ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট করো। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে তো আমি শুধরাবো। এর আগে যেমন একটা দিদিভাই আমাকে বলেছিল, আমি কোনো মাইন্ড করিনি দিদিভাই, সত্যি বলছি, আমাকে ভালো লেগেছে। এভাবে আরও কমেন্ট করবে তোমরা, লাইক করে দিবে। লাইক কেন করো না দিদিভাই? এর আগে আমি দেখেছি লাইক একদম করো না। তো এখন আমি কিচেন ফিচেন পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছো। আর লাইক দিয়ে দিবে একটা। তো যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ভিডিওতে কথাগুলো হয়তো অনেক একটু মিস্টেক হয়ে যাবে, কিন্তু তোমরা একটু ছোটো বোন হিসাবে, দিদি হিসাবে মাপ করে দিবে। তো এখন আমি বসে গেলাম, দেখো পাস্তা নিয়ে এখন ছোটো বাড়িটাতে নিয়ে বসে গেলাম। ও ওইদিকে টিভি দেখছে আর খাচ্ছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। তো পাস্তা অনেক দিন ধরে খাওয়া হয় না। তো পাস্তা না, আমাকে না দুধ দিয়ে বেশি ভালো লাগে, জানো তো। ওই এমনিতে লবণ হলদি মশলা দেওয়ার থেকে দুধ দিয়ে আমার বেশি ভালো লাগে। কেন যে আমার দুধের জিনিসটা খুবই ফেভারিট, জানো তো। তো আমার মেয়েরা খায়নি, ওরা তো এমনিতে স্কুল গেছে, ওদের জন্য রেখে দিলাম। আর দুপুরে কোনো ভিডিও টিডিও করা হয়নি। তো চলো, এখন আমরা আসলাম মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম, আমি হাত মুখ ধুলাম, তারপরে মনে পড়লো যে কী কী নিয়ে আসলাম, আর মার্কেটে কোনো ভিডিও করিনি। তো চলো, কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। দুপুরে আর কোনো ভিডিও করিনি, আজকে ডাল করেছি আর পটল ভাজা করেছি দুপুরে। খাওয়া দাওয়া করে একটু বিকালে ঘুরতে গেছিলাম, আর এখন আমি বসে গেছি সবজি দেখাতে। এখন দেশের যে অবস্থা হয়ে গেছে, অপারেশন সিন্দুর টু চলছে এখন। তারপরে এটা হচ্ছে কলমি শাক, এগুলো হচ্ছে কলমি শাক, তারপরে এটা হলো ধনিয়া শাক। সব বেশি প্রাইস না, কম প্রাইসে আনছি। আর এটা হচ্ছে টমেটো, টমেটো নিয়ে এসেছি 3 কেজি, 10 টাকা করে পেলাম, ওই জন্য নিয়ে আসলাম। আর লঙ্কা নিয়ে এসেছি। এই ছিল আজকে বাজার, ঘুরে বাজার করে আসলাম। যতই হোক, এখানে না আসলে আর কি ভয় লাগে একটা দেশের। আর আমাদের তো ভয়, ফৌজি ফ্যামিলি, দেশ সবারই ভয় একটা। চলো, তোমরা সবাই সাবধানে থেকো, আমরাও সাবধানে থাকি, ভালো থেকো সবাই, অত ঘোরাঘুরি কেউ করো না, সাবধানে থাকো। চলো, টমেটো নিয়েছি, টমেটো সবজি ঘরে না থাকলেও টমেটো চাটনি করেও খাওয়া যায়। তো টমেটো 3 কেজি নিয়ে এসেছি, কারণ আমার দাম যদি টমেটো কখনো 80 টাকা 100 টাকার উপরেও টমেটো বিক্রি হয়, 10 টাকা করে পেলাম তাই নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো কালকে শেষ করতে পারিনি। কালকে ওই শাকসবজি দেখিয়ে একদম গোটা রাত 12টা 1টা অবধি আমরা টিভি দেখেছিলাম। টিভিতে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের দেশের সঙ্গে লড়াই লেগে গেছে। তো কালকে পুরো রাত ওরকম আমার বর টিভি দেখে দেখে রাত জেগেছিল। আমাকেও বলছে দেখো দেশের মধ্যে কী হচ্ছে, তুমি দেখো না কেন। তো আমার না কেন জানি ঘুম পাচ্ছে, কারণ আমি ওকে বলছি আমি যদি ঘরে থাকতাম তাহলে আমি টেনশন করতাম, আমি তোমার সঙ্গে আছি বলে অত টেনশন হয় না। এটা কথা সত্যি, একসঙ্গে আছি বলে অতটা টেনশন হচ্ছে না। আর যদি আমি ঘরে থাকতাম রাত দিন টেনশন করে যেতাম। তো টেনশন আবার হয় না, এটা ভুল বললাম, টেনশন হয় কিন্তু অতটা হয় না আর কি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো, আমার যেভাবে সকাল থেকে পুরো একদম রাত অবধি এভাবে আমার দিন কেটে যায়, তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না। আর তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে। বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওতে। বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি ঘোরাঘুরি করো না, এটাই বলবো। আর আমার কিছু বলার নেই, তোমরা সেফটিতে থাকো সবাই। বাই।